মোবাইল আপা ফোন কাটেন। হ্যালো ফোন কাটেন, কথা বলতে মানুষ চিনছেন নি আমার? চিনছেন আপনি কেডা? ওই যা মোবাইলটা তালাক দিয়ে গেছিলাম যে। তালাক তো আমার দেন নাই। না না আপনাদের দিনে তালাক, আমি তো আপনাকে বিয়ে করি। ওনার মোবাইলে তালাক দিছে আপনার স্বামীর কাছে। আপনার স্বামী কই? আপনার স্বামীরে ডাকেন। এই আপনি তো একটা দেড় ব্যাটারি, আপনি কি সে লাঠি কেন হাতে? আমি দেড় ব্যাটারি হই আর ফুল ব্যাটারি হই, এটা আমার কাছে। আপনার স্বামীরে ডাকেন। এই এই ঘরে আসো নাকি? আসো না এদিকে। আসি কিছে? আরে আসো। এ কিছে চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কেন? এই মোবাইল তুমি কিনে নিয়েছো না? তুমি কি মোবাইল চাই নিয়েছো নাকি? মোবাইল কিনে নিয়েছি মানে এই নগদ শোন। 500 টাকা দিয়ে কিনে আনছি। কি কও তুমি? কেডা আইছে মোবাইল না নিতে? না এরা কারা? আমি এই এটা ভাই শুনেন, আপনার একটা কিছে কথা আবার কই। কি সমস্যা? এই যে উনি আপনার কাছে মোবাইল তালাক দিছে না, এই মোবাইলটা মনে করেন যে ফেরত নিমু, 500 টাকা দিয়ে দিতাছি। মোবাইল ফেরত নেবেন মানে? হ্যাঁ, হ্যাঁ। এই এই মোবাইলে একটু সমস্যা হইছে। মোবাইল এই যে তুমি কি সমস্যা হইছে? এই নাটাই ঘরে নাটাই। মগের মুল্লুক না, মোবাইল একবার তালাক দিব, আবার এসে ফেরত নিয়ে যাবো। মনে যা চাই তাই করবো। এ এই করবো না তো কি করবো? তো দেখি আমি কিছে। ভাই মোবাইলটা ফেরত দেন, 500 টাকা দিয়ে দিতাছি আপনাকে। মোবাইল ফেরত নেবেন এটা শর্ত আছে তো। কি শর্ত? আপনারা কি জানেন না? বউ তালাক দিলে সেই বউরে আবার আরেক জায়গায় হিল্লা বিয়া দিয়া তারপরে নিতে হয়। তার মানে জানেন এই না? মোবাইল তালাক দিছে দিকে হিলা বিয়া দিয়ে তারপর নিতে হইব। হ্যাঁ, এই মোবাইল আরেক জায়গায় হিল্লা বিয়া দিয়া এবার নিতে হইব। ও তার মানে হচ্ছে 3 মাস পরে দিয়ে আপনাকে নিতে হবে, তাহলে এটা আপনার পুরোপুরি হয়ে যাবে। 3 মাস পরে আইবেন, মোবাইল হিল্লা বিয়া দিমু, 3 মাস পরে আইয়া এবার লয়ে যাইবেন। হালার পোহালা কি একটা কথা বাই করলি, হ্যাঁ? মোবাইল তালাক, মোবাইল তালাক। কোন মোবাইল তালাক দিয়ে এমনি এমনি বলে নেওয়া যায় না, হিলা বিয়া দিয়া নিতে হয়, এটা কোনো গপ্প হইলো? এই ভাই শুনেন না, কি? এই মোবাইলটা কি আপনারা ছিল নাকি? আরে আমার না, এই মোবাইল এই হালার পোহালা কাছে আমি টাকা পাই, ও আমার টাকা দেয় না, ফোনও দেয় না। পরে জিগাইছি কি আমার ফোন ধরস না কেন? মোবাইল তালাক দিছি। আমি বলছি তাহলে আয় তোর মোবাইল ফেরত আনু, তারপরে এটা বেচে আমি টাকা নিবো। বুঝছি, সব বুঝা শেষ। আর কি করবেন? হিল্লা বিয়ে দিবেন? না তো হ্যাঁ হিল্লা বিয়া দিতে হইব, আপনারা হিল্লা বিয়া দি পেলেন, ভালো একটা পুরুষ পোলা পাই আপনি দি পেলেন। ঠিক আছে যান তাইলে, 3 মাস পরে আবার আইয়েন। আচ্ছা আর তুমি আও তো, বাদ দাও এইসব ফালতু লোকের সাথে কথা বলে দেখো না। আসো। কি একটা কাম করলি, হ্যাঁ? তুই তালাক দিলি কে লেগে মোবাইলটা? নিশ্চয় আমার বইয়ে তালাক দিছস, এরকম কাম আর জীবনে করবি না। এই যে 1000 টাকা লেগে এত গোলাপ এত দামি মোবাইলটা তুই তালাক দিয়ে দিলি, এই মোবাইলটা কি আর পাবি তুই? হ্যাঁ এটা মনে হয় না হিল্লা বিয়া যে মানুষ ঘরের বউ তালাক দিলে শখের বউরে রাগের বসে তালাক দিয়ে দেয়, পরে ওটা আনতে গেলে অনেক জ্ঞানজামবাজি। এটাও মোবাইলের জিনিসটাও এরকমই। হ্যাঁ একদম ঠিক বলছেন। আমি চিন্তা করতেছি কি জানার নেই, এটা যার কাছে হিল্লা দিব এত এত গুতাই মোতাই সব শেষ করে ফেলবে। তুই কি কামটা করলি, হ্যাঁ? যেরকম আমি তোর একটা কথা কই, এই যে শখের বউ থাকে না, ঘরের শখের বউরে রাগের বসত তো তালাক দিয়ে দেয়, পরে ওই বউরে আনতে গিয়া কত কাহিনী না করা লাগে। একবারে হিল্লা বিয়া দেও, এই করো সেই করো। তেমনি তুই যে দামি মোবাইলটা তালাক দিছস, ওখানে এই মোবাইলটা কি মোবাইলের জায়গায় থাকবো? একবারে মনে করে যে ক্ষয়ক্ষতি হয়ে একবার সব শেষ হয়ে যাবো। আমি তো হেরা লই টেনশন আছে রে ভাই। হ্যাঁ, দেখবি যে মোবাইলের টাচ যাইব গা, মোবাইলের স্ক্রিনটা ফাড়াই লাগবে, মোবাইলের কভার চেঞ্জ করে লাগবো। দেখবি যে পরে তোর বউ আর বউয়ের মতো থাকবো না, ওই মোবাইলটাও আর মোবাইলের মতো থাকবো না। তাহলে তো আর বউর মতন আমিও দর্শনে গেছি। আর একটা কথা কই তোরে, এই যে মোবাইলটা যখন তোর হাতে আসিল তখন চার্জার লাগাইছি, তখন মনে কর যে একটু টাইট টাইট আসিল। এখন মনে কর যে 3 জনের রাতে গেছি, তাইলে মনে কর যে চার্জারের জায়গাটাও তো মনে কর যে লুজ হয়ে যাবো গা। চার্জারের চাকাটা লুচে যাব, তাইলে তাহলে তো ওইটা আগের মতো টাইট পাবি তুই, ক? না না হ্যাঁ, 12 বাতার হাত পড়লে এটা 12 বাতারই হয়ে যায়।